হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আবারও আমি নিয়ে চলে আসলাম একটা নিউ ব্লগ। তো তোমাদেরকে এই ভিডিওর প্রথমেই জানাই অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। সেই জন্য এতটাই গরম পড়ে গিয়েছে যে এবারে এসি ছাড়া থাকাই যাচ্ছিল না। সেই জন্য ভাবলাম যে এসিটা এবারে কিনেই ফেলি। তো আগের বছর তোমাদের দাদাভাইকে বারণ করে দিয়েছিলাম যে এসি কিনতে হবে না, যেহেতু অনেকটাই চাপ পড়ে যাবে সব দিক থেকেই, ওই জন্য বলেছিলাম। তো এবারে একদমই থাকতে পারছিলাম না, সেই জন্য জাস্ট এসিটা কিনলাম। আর এখন তো বাবু খুব আনন্দ করছে। এসির লাইনটাও আগের দিন রাত্রে করে দিয়ে গেছে, আর তার পরের দিন এসেছিলো এসিটা লাগাতে। তো বিকালের দিকে এসিটা চলে এসেছিলো, আর সকালে তোমাদের দাদাভাই কিনতে গিয়েছিলো। তো যেই দোকানে আমি দেখতে গিয়েছিলাম সেখান থেকে নিয়েছিল তোমাদের দাদাভাই শ্যামপুর থেকে। তো দেখো এখন সকালে এরা এসেছে একটু এসিটাকে সেটিং করতে। তো প্রচণ্ড যখন প্রথমেই গরমটা পড়েছিল ভাবছিলাম যে কিভাবে থাকবো এবারে, যেহেতু দোতলায় ঘর, সেই জন্য আরও বেশি তাপটা হয়, আর গরমটাও প্রচণ্ড হয়। ঘর তো একদম এতটাই আগুন হয়ে থাকে কি বলবো। বিছানাতে তো পিঠ ঠেকানোই যায় না, আর বালিশও মাথায় দেওয়া যাচ্ছে না একদমই, এতটাই গরম পড়ে গিয়েছে। তো কি করব সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতেই আজকে আমরা এসিটা কিনে ফেললাম। তো একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, তাই না? তো এখন তো এসি সেটিং করছে, আমি একটু ক্যামেরা করে আসলাম, আর তোমাদের দাদাভাই তাদের সাথেই রয়েছে। আর বাবু জাস্ট টিউশন থেকে আসলো, ও এসে একটু টিফিন করবে বলে একা একাই ওকে বললাম যে একটু টিফিনটা নিজে একটু বেড়ে নে। তো দেখো আমাদের পুকুরের সামনেই দেখো কত সুন্দর হাঁস চড়ছে। তো খুব ভালো লাগলো দেখে, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আজকের মেনুতে একটু শাকের তরকারি হয়েছিল, মাছের ঝাল হয়েছিল, আর একটু পটল দিয়ে পোস্ত তৈরি করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে। তো দেখো রান্না টান্না করে চলে আসলাম ওপরে, আর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, যেহেতু ইটের গুঁড়ো অনেকটাই বেরিয়েছে সেই জন্য। তো একসাথে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো, আর প্রায় 2-2:30 বেজে গিয়েছিলো আমাদের স্নান খাওয়া দাওয়া হতে। আর তারপরে দেখো একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাবু স্কুল থেকে বাড়ি এসে গিয়েছিলো। তো সব বেড কভার আরে সব কেচে দিয়েছিলাম, সব দুটো ঘরের, তারপরে যেগুলো একটু করে গায়ে দেওয়া হয় ভোরের দিকে, সবই কেচে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ধুলো উড়েছিল সেই জন্য। আর এখন সেইগুলোকে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। ছাদ থেকে তুলে নিয়ে আসলাম যখন, যেন মনে হচ্ছে পাঁপড় ভাজা হয়ে গেছে, এতটাই রোদ বেরিয়েছিল, এতটাই রোদ্দুর বেরিয়েছে যে আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু শুকনো হয়ে যাচ্ছে। আর এই গরমে সবাইকে বলছি একটু বেশি করে জল খেও, আর একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার চেষ্টা করো, কেন এতটাই গরম পড়ে গিয়েছে যে শরীর থেকে যতটাই জল খাওয়া হচ্ছে ততটাই কিন্তু চলে যাচ্ছে। তো এখন সমস্ত জামা কাপড়গুলোকে পাট করে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই আর বাবু দুজনে মিলে কিন্তু এসির হাওয়া খাচ্ছে, আর আমিও ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে এগুলো পাট করে নিই বলে এগুলো গুছিয়ে নিচ্ছি এখন। তো চলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টস আর লাইক করে জানিও, আর আমার পেজটিতে ফলো করতে একদমই ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।